হরে কৃষ্ণা, রাধে রাধে। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকের দিনটা সবার ভালোভাবেই কেটেছে, আর আগামী সব দিনও সবার খুব ভালো এবং মঙ্গলময় হয়ে কাটবে। আজকে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার। আজ শ্রাবণ মাসের তৃতীয় সোমবার বটে, কিন্তু এটা না, এই শ্রাবণ মাসের তৃতীয় সোমবারটা জানো তো, এখানকার মতে মানে এখানে পূর্ণিমা থেকে মাস ধরে, তাই এটা শ্রাবণ মাসের তৃতীয় সোমবার। কিন্তু আমি প্রথম সোমবার যে মানে সনাতন ধর্মে যখন থেকে শ্রাবণ মাস পড়েছে, আমি তখন থেকেই এই সোমবারটা পালন করার চেষ্টা করি। যেভাবে আমার ক্ষমতা, যতটুকু ক্ষমতা ততটুকু দিয়েই করার চেষ্টা করি। একটা কথা কি জানো তো, খুব বলতে ইচ্ছা করছে। অনেক সময় অনেক বাড়ির এমন অনেক গুরুজন থাকে, মানে বয়োজ্যেষ্ঠ মানুষ এমন থাকে, ওনারা খুব ভুল করে, মানে তাদের যারা ছোট ছোট নাতি নাতনি থাকে না, তারা তাদের ভুলটাকে সংশোধন করে না, মানে ওটাকে আদরের নাম দেয়। কিন্তু পরে যখন বড় হয়ে সেই ভুলটা তারা তাদের প্রতি করে, তখন সেটা খুব খারাপ লাগে। এটা কিন্তু করা কখনো ঠিক নয়। মানে কারোরই ভুল কখনো সহ্য করা উচিত নয়, সে বড় হোক ছোট হোক আর যেরকম বয়সেরই হোক না কেন। যখন যে ভুল করবে সেই মুহূর্তেই যদি ভুলটাকে না সংশোধন করা হয় না, তাহলে পরবর্তী মুহূর্তে না ভুলটা আরও অনেক বড় হয়ে যায়। তখন সেটা খারাপ লাগে, আর তখন দোষ তখন তার একার হয় সেটা। কিন্তু আসলে বাহ্যিক দিক থেকে দেখতে গেলে দোষটা তার একার, সবার বলে, কিন্তু দোষটা তার একার হয় না। সে আশকারা পেয়ে 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 তাকে সাহস দেওয়া হয়েছে বলেই সে ওই ভুল করার মতো ক্ষমতা পেয়েছে। মানে আমি এটা বলতে চাইছি যে কোনো কিছু অন্যায়কে প্রশ্রয় দেওয়া উচিত নয়, সে যেরকমই বয়সের হোক না কেন। অন্যায় সবসময় অন্যায় হয়, অন্যায়কে প্রশ্রয় দিলে সেটা বাড়ে, কমে না। আর পরবর্তী ক্ষেত্রে তুমি সেটাকে কখনো আটকাতে পারবে না। যখন সেটা বেড়ে যাবে, তখন তার জীবনও নষ্ট হবে। যাদের প্রশ্রয় সে অন্যায়টা করতে পেরেছে, তারা তো দূরে সরে যাবে, কিন্তু জীবনটা কিন্তু তার নষ্ট হবে। তাই অন্যায়কে কখনো প্রশ্রয় দিও না। যখন দেখবে অন্যায় হচ্ছে, তখন সেটা যদি প্রতিবাদ না করতে পারো, সেখান থেকে দূরে সরে যাও। কিন্তু প্রতিবাদ করার চেষ্টা করো। একবার বলবে, দুবার যদি না শোনে তাকে বোঝাতে যেও না, সে শুনবেও না। তার কাছ থেকে দূরত্ব বজায় রাখাটাই কিন্তু মঙ্গল। রাধে রাধে কৃষ্ণা।